নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা খুবই স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং খেতে অত্যন্ত সুস্বাদু একটি জলখাবার, যেটা আমি বানাবো গমের আটা, ভুট্টার আটা আর ছোলার আটা, মানে বেসনও বলতে পারি আমরা এটাকে। তো এই তিনটে আটা দিয়ে বানাবো আর তার সঙ্গে ভেজিটেবলসও অ্যাড করব। তো এটা খুবই স্বাস্থ্যকর হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। চলো বন্ধুরা, তাড়াতাড়ি শুরু করি। তো এর জন্যে প্রথমে আমি একটি পাত্রে কিছুটা আটা নিয়ে নেব। এখানে আমি আটাটা কোনো মেপে নিইনি, নিয়েছি একটু বেশি করেই নিয়েছি। আমি আটাটা মেখে ফ্রিজে খানিক কিছুটা স্টোর করে রাখবো, আবার প্রয়োজন হলে বানিয়ে নেবো এই জন্যে। আর এই আটাটার মাপ মোটামুটি 500 গ্রাম হবে। তো এখানে আমি এর সঙ্গে মেশাচ্ছি 4 টেবিল চামচ ভুট্টার আটা। এবার দেব 2 টেবিল চামচ মতো ছোলার আটা, মানে ছোলার বেসন। এবার স্বাদের জন্য নেব স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ, আর দেব 1 টেবিল চামচ আমি কসুরি মেথি নিয়েছি, যেটা হাতে করে একটু ক্রাশ করে নেব, দিয়ে এর সাথে মিশিয়ে দেব। আর এখানে আমি দিচ্ছি এই 1 চা চামচ মতো অরিগ্যানো। তো বন্ধুরা, অরিগ্যানো যদি নাও থাকে তো এমনি কসুরি মেথি দিয়েই প্রচণ্ড ভালো টেস্ট হয়, কিন্তু অরিগ্যানোর ফ্লেভারটা আমার মেয়ে খুব পছন্দ করে বলে আমি একটু দিলাম, কিন্তু এটা না দিলেও খুব ভালো হয় খেতে। তো এটাকে প্রথমে আমি মিশিয়ে দিলাম, মিশিয়ে রেখে দিলাম। এবার আমি একটু এতে সবজিও যোগ করব, যার জন্যে অনেক রকম সবজি দেওয়া যেতে পারে, বিনস, ক্যাপসিকাম, গাজর কুচি দেওয়া যেতে পারে, কিন্তু আজকে আমি ক্যাপসিকামটাই আছে আমার কাছে কেবলমাত্র, তো আমি শুধুমাত্র ক্যাপসিকামটাই দিচ্ছি। তো এই ক্যাপসিকামটা যতটা সম্ভব ছোট করে কাটতে হবে। তো খুব ভালো করে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, তাহলে আমার বেলবার সময় অসুবিধা হবে না। আর আমি এখানে দিলাম অল্প 2 কাঁচা লঙ্কা, খুব পাতলা করে কুচি করে দিলাম। এবার সবটা একসাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। বন্ধুরা, ময়াম আমি দিইনি তেলকে অ্যাভয়েড করার জন্য, তবে যদি মুখরোচক কেউ পছন্দ করো তোমরা ময়াম দিতে পারো, কিন্তু আমি এটা একটু স্বাস্থ্যকর, মানে তেল তো অত খাওয়া ভালো নয়, ওই জন্যই আমি দিলাম না। আর বন্ধুরা, আমি দইটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এর সাথে আমি 4 টেবিল চামচ মতো দই মিশিয়েছিলাম, আর সঙ্গে ওই যে দইয়ের ওপরের একটু জল থাকে ওটাও একটু আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে বাকি আর জল মেশাইনি। এই দইয়ের জল দিয়ে আর দই দিয়ে পুরোটা মেখে নিলাম। দেখো বন্ধুরা, আমি একটু সফট আটা ডো তৈরি করেছি এবং এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা বানিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি এটা পরোটা বানাচ্ছি, অল্প সর্ষের তেল দিয়ে বানাবো পরোটা, কিন্তু এটা রুটি আকারেও খাওয়া যেতে পারে। যদি তেল না খেতে ইচ্ছা হয় তাহলে শুধু এই এই আটার ডো থেকে রুটি বানিয়েও আমরা খেতে পারি, খুবই খেতে টেস্টি হয় এবং স্বাস্থ্যকর তো বটেই। যেহেতু ক্যাপসিকামগুলো আছে সেই জন্য খুব পাতলা তো বেলা যাবে না, অল্প একটু মোটা করেই বেলবো, না হলে ফুটো হয়ে যাবে। এইভাবে এক এক করে বেলে আমরা সেঁকে নেব।
বন্ধুরা, এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব স্বাস্থ্যকর এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আটাটা মেখে ফ্রিজে রেখে দেওয়া হয় তো খুব চট করে বানিয়ে দেওয়া যাবে। আর সবজি বা এমনি একটু মশলা টশলা দেওয়া থাকে, যার জন্য অন্য কোনো কিছু ছাড়াই শুধু সস বা আচারের সাথে খুব ভালো লাগে খেতে। বা অনেক সময় যারা মিষ্টি ভালোবাসো তারা সন্দেশের সাথেও খুব ভালো লাগবে। এই তো বন্ধুরা, আমার হয়ে গেছে একদম ব্রেকফাস্ট রেডি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।